আজকে টেম্পারেচার খুব বেশি না, 0°C, কিন্তু বাতাস আছে। বাতাসের কারণে 0°টা -4-এ চলে গেছে। তারপরেও আগে থেকে অনেক ভালো, কারণ কয়েকদিন আগে ছিল -20, -23, অনেক বেশি। তো ওই তুলনায় আজকে ওয়েদারটা খুব মজা লাগতেছে। আমি প্রথম যখন ডেটন এসেছিলাম তখন ওই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাতে আমি উঠেছিলাম। আমাদের এখানের এক আপু ছিল আর এক ভাই ছিল যে আমাকে হেল্প করছে। তো ওইখানে থেকে আমি আমার সব প্রসেসিং কমপ্লিট করছি। বাঙালি, ইন্ডিয়ান, এই যে এরিয়াটা আছে এটাতে ভর্তি আসলে বাংলাদেশি, ইন্ডিয়ান মানুষ। তো সেই কারণে এই জায়গাটায় আমি বেছে নিয়েছি থাকার জন্য ফ্যামিলি নিয়ে। কারণ যদিও সবার সাথে হয়তো দেখা হয় না সবসময়, কিন্তু আশা মানে যখন মনে হয় যে না আশেপাশে মানুষ আছে নিজের দেশের, আশেপাশের দেশের, তখন একটু একটু মানে ভালো লাগে যে অ্যাটলিস্ট দেয়ার আর সাম পিপল ফ্রম মাই কান্ট্রি। এখন আমরা যাচ্ছি একটু কফি খাইতে। তো ইউজুয়ালি আমরা বাসাতেই বানায় খাই। তো আজকে যেহেতু ছুটি সেজন্য আমি ছুটি না, আজকে একটু লেট করে বেরিয়েছি আর কি। আমরা বেশি এই জিনিসটাই করি, যখন আমরা ফ্রি থাকি ওই দিন আসলে একটু বের হয়ে বাইরে একটু টাইম কাটাই, তারপরে যে যা যা কাজে চলে যায়। তো আমার কাজ শুরু হবে 12টায় ক্যাম্পাসে। তো এর আগে আমি ভাবলাম যে একটু ঘুরি। আর এই হচ্ছে বাইরের অবস্থা। আমি বলছিলাম না আপনাদেরকে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন, গাছগুলো দেখলে বুঝবেন যে আসলে শীত কেমন আসছে। পুরা গাছ খালি হয়ে গেছে, পুরা ঝরা পাতা। আসলে মজা লাগতেছে এই আবহাওয়ার জন্য, কারণ এত ঠান্ডা, সব জায়গায় এত বরফ ছিল। আসলে খুবই ডিপ্রেসিং একটা ওয়েদার, মানে বরফ, ঠান্ডা, যেখানে রোদ নাই সেখানে আবহাওয়াটা খুবই ডিপ্রেসিং থাকে। তো আজকে রোদ আছে ঝলমলে। তো এই যে সিগন্যাল গ্রিন লাইট হয়ে গেছে। তো আমরা যাচ্ছি আমাদের বাসা থেকে। আসলে যেখানে যাচ্ছি সেটা খুব দূরে না, হয়তো 2 মাইলের মতো হবে। তারপর সেখান থেকে আমি ওকে নামাই দিয়ে আসবো ইউনিভার্সিটিতে। তারপর আমি চলে আসবো আমার ইউনিভার্সিটিতে কাজে একদম বিকেল পর্যন্ত। তারপরে আবার ওয়াইফকে যায় পিক করো। শান্তি নাই। পুরুষ মানুষের খালি কাজই করতে হবে সারা জীবন। বাট এর মধ্যে আপনার মজা পাইতে হবে। আপনি এমন কাজ করতে হবে যে কাজে আপনি মজা পান। আপনি এমন মানুষের সাথে থাকতে হবে যাদের সাথে থাকলে আসলে আপনার কোনোভাবেই খারাপ লাগে না। আর কাজ করে আপনাকে একটা ভালো অবস্থানে যাইতে হবে যেন আপনি ইউএসএতে এসে গাড়ি ঘোড়া দিয়ে চলতে পারেন। সুন্দর একটা নিজের বাসা থাকে, একটা গাড়ি থাকে সুন্দর, তারপরে একটু মন মতো করে আপনি চলতে পারেন, এই সব কিছু। যদিও আসলে এখন খুবই টেনশন চলতেছে, কারণ ট্রাম্প যা শুরু করছে এটা আসলে সবার জন্যই খুবই চিন্তার একটা ব্যাপার। যারা এখানে রোড ক্লোজার, যারা এখানে নন ইমিগ্রেন্ট হিসেবে আছে তাদের জন্য আসলে এটা চিন্তার বিষয়। তো আমরা যেই এক্সিটটা দিয়ে বের হইতাম সেটা দিয়ে আসলে বের হইতে পারি না, আমাদেরকে অন্য আরেকটা রাস্তা ধরে যেতে হবে। তো আমরা সেদিক দিয়ে যাচ্ছি। দ্য গুড থিং ইজ আমি ম্যাপ ছাড়া যাচ্ছি। তো এটাও কি বন্ধ নাকি? না, এটা বন্ধ না। আই ডোন্ট নো কেন সব কিছু বন্ধ করে রাখছে এখন, বাট আই এম গোয়িং, গ্রিন সিগন্যাল আছে। ওকে 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 ওকে, ঠিক আছে। তো এটা আমার জাস্ট একটা আইডিয়া, এই রাস্তাগুলো ইউজ করে আমরা আসি প্রায় সময়। তো আজকে আমি ওই আনুমানিকভাবে যাচ্ছি, কারণ ম্যাপ ছাড়া আমি যে রাস্তাটা চিনি ওই রাস্তাটা দিয়ে আজকে যাচ্ছি না। আর যারা এখানে রেগুলার থাকে, চলাফেরা করে, তারা তো চেনে। আমি যদিও এখানে থাকতেছি অনেক দিন ধরেই প্রায়, তারপর অনেক জায়গা দিয়ে আমার একটু কম যাওয়া হয়। দেখেন এগুলো হচ্ছে যারা মানুষ থাকে এই এলাকায়। আপনার এই যে বাড়ি ঘরগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনে আপনার পার্কিং, তারপরে মেল বক্স, তারপরে আপনার ডাস্টবিন, সব কিছুই সব সিস্টেমেটিকলি এখানে আছে। এবং ইউএসএর আমার এই জিনিসটাই ভালো লাগে যে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমে চলে। আমি বলবো না যে সব কিছুই তাদের ভালো, বাট আমি যেখান থেকে আসছি, যে দেশ থেকে আসছি, সেখান থেকে তো এই জিনিসগুলো আমার জন্য অনেক বেটার। তো আমি আবার আপনার সাথে একটু পরে দেখা করতেছি। এখন আমার সঙ্গীর সাথে আমার একটু কথাবার্তা বলতে হবে। সারাদিন যদি ভিডিও করি তাহলে আবার সমস্যা আছে। তো এর মাঝখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। ইউএসএতে আসলে এসে আপনি সবসময় ভাববেন না যে আপনার লাইফটা আসলে খুবই স্মুথ যাবে। তো আমি এটা বলবো না যে আপনি চলে আসেন বা আইসেন না, বা নেগেটিভলি কিছু বলছি না। এটা হচ্ছে আপনার পরিশ্রম করার যে মেন্টালিটি, স্ট্রাগল করার মেন্টালিটি, আপনার কোপ আপ করতে হবে এটার সাথে। ওই মেন্টালিটিটা নিয়ে কিন্তু আপনার এখানে আসতে হবে। আপনি একটা স্টেবল লাইফে যেতে যেতে আপনার মোটামুটি একটা ভালো সময় লাগবে। আর আমি জানি না সামনে কি হবে, কারণ ট্রাম্প যা শুরু করছে আসলে স্টুডেন্ট ভিসা আগের মতো হবে কিনা সেটা একটা চিন্তা ভাবনার বিষয়।
আর যেভাবে সে বলেছে যে সে ইমিগ্রেন্ট চায়, সে ভালো ওয়ার্কার চায় কিন্তু লিগ্যাল ওয়েতে। তো এখন আমাদের এখন দেখতে হবে যে আসলে কি হয় সামনে বা সে কি করে। তো এটা দেখে তারপর হয়তো আমরা একটা আইডিয়া করতে পারবো, নতুনভাবে আবার সবাই প্রিপারেশন নিতে পারবো যে কি করা যায়। তবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যোগ্য যে সে এখানে আসতে পারবে। এই হচ্ছে আমার কফি চলে এসেছে, আর উনি আমারটা হচ্ছে কফি মানে গরম কফি, আর আরেকজন সে ঠান্ডা কফি খাবে, বরফের মধ্যে হোক, শীতের মধ্যে হোক, গরমের মধ্যে হোক। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। গাড়ি এখন চলতেছে হয়তো 100 কিলোমিটার একটু বেশি হবে, বাট এখানকার যদি মাইলেজ হিসাব করলে 60-এর একটু উপরে। কিন্তু বাংলাদেশে আমি একবার তুলছিলাম 100 আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের এখানে যাওয়ার সময় ঢাকা কুমিল্লা হাইওয়েতে। তো 100 তোলার পরে মনে হইতেছিল আশেপাশে সব কিছু এত দ্রুত পেছনে চলে যাচ্ছে হিসাব ছাড়া। আর এখানে আমি সব সময় স্পিড লিমিট বজায় রেখে গাড়ি চালাই, যে কারণে সবাই বলে আমি খুব আস্তে আস্তে চালাই। এবং রাস্তার ক্ষেত্রে একই অবস্থা, রাস্তার ক্ষেত্রে সব গাড়ি আমাকে পেছনে ফেলে চলে যায়, কারণ আমি স্পিড লিমিটের মধ্যে গাড়ি চালাই। আর এই জন্য সব মানুষ এখানে, ধরেন যদি আপনার রেঞ্জ থাকে 60 তো 70 পর্যন্ত চালানো যায় আমি শুনেছি, কিন্তু আরও বেশি স্পিডে সবাই যায়। তো আমি যেটা চেষ্টা করি যে ওই রেঞ্জের মধ্যেই থাকার, কারণ ভাই দরকার নেই আমার পুলিশের টিকিট খাওয়ার। এবং আপনারাও যারা স্টুডেন্ট হিসেবে আছেন চেষ্টা করবেন যতটুকু সম্ভব যেন কোনো ধরনের কোনো ঝামেলায় যাইতে না হয় আপনাদের। আমরা এখন ডেটন ডাউনটাউনের মাঝখান দিয়ে যাচ্ছি। তবে দুঃখের বিষয় হচ্ছে ডাউনটাউনগুলো আসলে যতটুকু সুন্দর হয় বা হওয়ার দরকার ছিল, ডেটনটা আসলে ততটুকু সুন্দর না। আবার অনেক সময় এটাকে বলে যে ডেটন ইজ ডেড, মানে এই সিটিটা আগে অনেক জমজমাট ছিল, বাট এখন এটা আসলে তার যে জৌলুস আছে সেই জৌলুস হারিয়ে ফেলছে, আগের মতো এটা ওইরকম নাই। তো এটা আসলে খুবই দুঃখজনক। যদিও কিছু কিছু বড় বড় বিল্ডিং আছে এখনো, বাট যেরকম একটা জমজমাট একটা অবস্থা থাকার কথা ছিল ওইরকম আসলে এখন আর নাই। কলম্বাস আবার সেদিক থেকে অনেক সুন্দর, আবার সিনসিনাটি অনেক সুন্দর। আমরা সিনসিনাটি গিয়েছিলাম কিছুদিন আগে, ওইটা অনেক সুন্দর লাগছে। ড্রাইভারের চাকরি শেষ, এবার আমি আমার কাজে যাচ্ছি, আমার কাজে জয়েন করার জন্য। আর সময় আছে হাতে 25 মিনিটের মধ্যে যাইতে হবে। এখন ম্যাপ দেখাচ্ছে যে আমার হয়তো 12 থেকে 15 মিনিট লাগবে। তো আমি শিওর না ওই সময়ের মধ্যে যাইতে পারবো কিনা, স্টিল আই হ্যাভ টু ট্রাই। কিন্তু আমি জানি যেতে পারবো, না যাওয়ার কোনো কারণ নাই। ওকে, গ্রিন সিগন্যাল চলে আসছে, এবার আমি যাই। রাস্তায় এখনো বরফ টরফ জমা আছে অনেক। গাড়ি থাকলে হচ্ছে আপনার এই এক স্বাধীনতা, আপনি অনেক কিছু দেখতে পারবেন, ঘুরতে পারবেন, যেটা থেকে আপনার অনেক কিছু শেখা হবে। সেই জন্য যদি আপনি আউটস্টেটে থাকেন তাহলে আপনার জন্য গাড়ি থাকাটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আর যদি আপনি নিউ ইয়র্কে থাকেন বা এমন বড় বড় সিটিতে যেখানে গাড়ি বা মেট্রোর সুবিধা আছে অনেক ভালো, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু বাইরে গাড়ি ছাড়া আপনি একদম পঙ্গু। এই যে অনেক বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ডেটনে আসলে এরকম বড় বড় ভবন কমই দেখা যায় ডেটন ডাউনটাউনে। কিন্তু অন্যান্য জায়গায়, অন্যান্য যে ডাউনটাউন, যে আমরা কিছুদিন আগে সিনসিনাটিতে গিয়েছিলাম, যে সেটা বললাম আপনাদেরকে, এই যে হ্যাপি নিউ ইয়ারের যে বাজি ফোটা ওইগুলো দেখতে গেছিলাম, দ্যাট ওয়াজ ভেরি নাইস। অনেক জাঁকজমকপূর্ণ মনে হয়েছে আসলে সিনসিনাটিটা। কিন্তু সেই তুলনায় আমাদের এখানে জাঁকজমক নাই, বাট যেই এনভায়রনমেন্টে আমরা থাকি ইউনিভার্সিটির আশেপাশে, আমার আসলে এই জায়গাটা অনেক ভালো লাগে। আমার এত কোলাহল আসলে এত ভালো লাগে না। এর চেয়ে বেটার হচ্ছে আমি আরামে থাকবো, আমার আশেপাশে সব কিছু থাকলেই হয়। আমাদের বাসার সব কাছেই সব কিছু, আপনার মায়ার হোক, স্যামস ক্লাব হোক, ওয়ালমার্ট, এভরিথিং ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হোম। সেই জন্য ইট ডাজন্ট ম্যাটার আমি এখন কোথায় থাকতেছি, আমার গাড়ি আছে, আই ক্যান গো এভরিওয়ার ইজিলি। দ্যাটস দ্য থিং ফর মি। এখন আমি চলে যাচ্ছি ক্যাম্পাসে, তারপর আপনাদেরকে ক্যাম্পাসটা দেখাবো। তো ক্যাম্পাস তো আপনাদেরকে সব সময় দেখাই, সেই জন্য আসলে রাস্তাঘাট এগুলো আপনাদেরকে একটু দেখাই আজকে। আমি বললাম না, আমি সবসময় গাড়ি এত স্লো চালাই যে আমার চেয়ে সবাই খুব আগে আগে চলে যায়। তো আপনারা রাস্তা দেখলে বুঝতে পারছেন যে সব গাড়ি চলে যাচ্ছে, আমি কিন্তু মোটামুটি স্পিড লিমিটের মধ্যেই আছি। বলা যায় হোক মাঝে মাঝে একটু কমে চালাই আরও।
আই লাইক ইট। আমি আস্তে আস্তে যাই, রাস্তাঘাট দেখি, তারপরে চালাই, সব দিক থেকে সেফ। সো এখন আমি আছি আমার কাজের জায়গায় ইউসিআইতে, যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে। তো আমার আজকে 2টা কাজ আছে, 2টা ভিডিও কমপ্লিট করতে হবে। তো আমার যে সুপারভাইজার আছে সে আমার সাথে আরেকজনকে অ্যাসাইন করছে যে আমাকে আজকে হেল্প করবে। এটা হচ্ছে I forgot. Sadiksha. Yeah, my name is Sadiksha, she is from Nepal. Yeah. She also work at UCI. So, as a content creator at UCI, I always take help from other people. Like যেই ফ্রি আছে তার সাথে আমি I got attached with them and then I make videos. So that's how I get involved with a lot of people here. So পরবর্তীতে আপনাকে আরও আপডেট দিচ্ছি কি ভিডিও বানাচ্ছি আমি। অন ক্যাম্পাসে আমার জব হচ্ছে আমাদের ইউসিআই এর একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার জন্য ভিডিও বানানো, ভিডিও এডিট করা অ্যান্ড এভরিথিং। সো আমি এখন 2টা ভিডিওর উপরে কাজ করতেছি। আর যে চ্যানেল আছে ওটা একটু অপটিমাইজ করতে হবে, ওইটা আমি করি একটু একটু করে। আর ভিডিও যে এডিট করতে হয়, এটা একটা নতুন সফটওয়্যার, নতুন না আমার জন্য, নতুন ক্যাপকাট। আমি ক্যাপকাট ইউজ করতাম না, কিন্তু আমার আইফোনের যে ফাইলসগুলো আছে সেগুলো আসলে আমার উইন্ডোজে কেন জানি ওপেন হয় না, তো সেই জন্য আমি এখন ক্যাপকাট শুরু করছি। এই হচ্ছে আমার ওয়ার্ক স্পেসের আপডেট। ক্যাম্পাসে কাজ শেষ করে আমি আবার গিয়েছিলাম পিক আপ করতে একজনকে, তারপরে এখন আবার যাচ্ছি স্যামস ক্লাবে। মাঝখানে আবার এখানে সমোসা খেতে আসছিল, ল্যাম্প সমোসা। তো ল্যাম্প সমোসাটা আমার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য আমরা দুজন আগে পেট শান্তি করে তারপর হচ্ছে আমরা এখন যাচ্ছি আবার স্যামস ক্লাবে। তো যারা ইউএসএতে আছেন তারা স্যামস ক্লাবের সাথে পরিচিত। এটা হচ্ছে আপনি বাল্কে প্রোডাক্ট কিনলে এখানে একটু দাম, কিছু কিছু জিনিসের দাম কম, কিছু জিনিস প্রায় সেম ওয়ালমার্টের সাথেই, তো ডিপেন্ড করে সব কিছু। তো আমাদের কিছু কেনাকাটা আছে যেগুলো আসলে আমরা স্যামস ক্লাব থেকেই নিই, কারণ কিছু জিনিস আছে এখানেই পাওয়া যায়। যেমন স্যামস ক্লাবের ফল ফ্রুটস আমার অনেক পছন্দ, কারণ এগুলো অনেক মিষ্টি হয়। তারপর খেজুর আমার অনেক ভালো লাগে। তারপরে পানি ওয়ালমার্টের চেয়ে $1 এখানে পার প্যাকেজে আপনার $1 করে কম। তো এটাও একটা অ্যাডভান্টেজ। এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো এখানে একটু কম দামে পাওয়া যায় অন্য জায়গার চেয়ে। তো আমরা বেসিক্যালি পানিটাই কিনি। আর হচ্ছে চাল, যেই চালটা আসলে অন্য অন্য জায়গায় এখন আপাতত আমি পাচ্ছি না, ওয়ালমার্টে পাওয়া যাচ্ছে না, আমরা যে বাসমতি রাইসটা খাই, তো সেটাও এখান থেকে নেওয়ার জন্য আমরা আসি। তো এই হচ্ছে স্যামস ক্লাবের ব্যাপার। এই ছিল আমাদের আজকের ব্লগ। আর পরবর্তীতে অন্য আরেকদিন আর অন্য কিছু দেখাবো আপনাদেরকে। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।